আসলে কিছু মানুষের জন্ম নেয় নেতৃত্ব দেওয়ার জন্য। এরকম একটি নেতার নাম বলেন তো, ওই নেতার নামটা কি? এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলতো। আছে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেস্ত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে? আছে ওনারই অবদানে আমি বলবো যে এই দেশের আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন, ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশের গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে। ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। ওনার মাধ্যমে এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। ওনার মাধ্যমে এই দেশের সাংবাদিকরা, এই যে আমার সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সম্বন্ধে অনেক কিছু বলেন, এইটা বলার অধিকার কিন্তু আমাদের দেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছে। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই ৪৫ বছর ধরে আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিজন এই দেশের মাটিতে আমরা সব সময় ওনাকে স্মরণ করি। আজকে ওনার জীবন দশায় কিন্তু উনি বেঁচেছে মাত্র ৪৫ বছর। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের, ১৮ কোটির মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হল প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আছে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশের গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আছে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের মাত্র ৩ মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, ৩ মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না? এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে, এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে। তাদের কবরকে আপনি জান্নাত দিয়ে দিন রব্বুল আলামিন। খাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাত দিয়ে দিন রব্বুল আলামিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলিজা টুকরা জনাব ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।